কথা বলতে এটা রাখলাম, মোবাইলে হাত দিবেন না। আমি বলে আপনার যে কোনো স্টেটমেন্ট দিলে আমাদের সিনিয়র স্যার আছে। আমি এইভাবে তো কোনো স্টেটমেন্ট, আচ্ছা শুনুন আপনার সাথে আমি কথা বলি স্টেটমেন্ট। আচ্ছা আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা বলেন। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ SMP 5টি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে একটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ট্রাক কাভার্ড ভ্যান নগরে প্রবেশ করতে পারবে না। এই নির্দেশনার পর সোমবার 22 সেপ্টেম্বর থেকে অভিযানে নেমেছে SMP। খোদ কমিশনার নিজে নেমে এসেছেন রাস্তায়। এত কঠোর অভিযানের মাঝেও ট্রাক ঠিকই ঢুকছে নগরে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর এমন এক দৃশ্যে ধরা পড়ে আধুনিক কাগজের অনলাইন সম্পাদক SM সুজনের ক্যামেরায়। ভিডিও হচ্ছে দেখে ছুটে আসেন ট্রাফিক সার্জেন্ট। থাবা দিয়ে কেড়ে নিতে চান মোবাইল ফোন। এটা রাখলাম, মোবাইলে হাত দিবেন না। আমি বলে আপনার যে কোনো স্টেটমেন্ট দিলে আমাদের সিনিয়র স্যার আছে। আমি এইভাবে তো কোনো স্টেটমেন্ট, আচ্ছা শুনুন আপনার সাথে আমি কথা বলি স্টেটমেন্ট। আচ্ছা আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা বলেন। আমি আপনার সাথে কথা বলবো। বলেন তো। বলেন। এই জায়গাটা আপনি দিতে। হ্যাঁ আমি দিতে। 5 মিনিট আগ তো জেলা প্রশাসক কমিশনার বলেছেন যে 8টার পর থেকে কোনো 5 মিনিট আগ ঢুকবে না। আপনার সাথে আমি কথা শুনেন। আমি তো আপনার যে কোনো স্টেটমেন্ট তো আমি দিতে পারবো না, আমার সিনিয়র স্যাররা দিতে পারবে। আমি আপনার কোনো স্টেটমেন্ট দিতে পারবো। আপনি তো এই জায়গায় ডিউটিতে, আপনি তো এই জায়গায় ডিউটিতে সকাল থেকে ধরেন কন্টিনিউ টাক ঢুকেছে। আপনার যে মিডিয়ার কথা হয়েছে যে 8টার কয়েকটি মানে অবৈধ গাড়ির মধ্যে ট্রাক ঢুকা 8 তারিখ, এটা পুরানো। রিসেন্টলি আবার প্রকাশ হয়েছে যে 8টা থেকে রাত 10টা কোন ট্রাক ঢুকবে না, কিন্তু দেখা যাচ্ছে 10টা বাজে এখন। আমি আপনাকে বলি শোনেন, আজকে আমি বলি আপনাকে কথা শেষ করতে। সার্জেন্ট আপনি মনে হয় আপনি গাড়ি একটা দাঁড় করিয়েছিল, পরে আবার ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার কথা না, 5 মিনিট আগে যেহেতু দোকানে শেষ। আচ্ছা শোনেন বিষয় হচ্ছে রাত্রে বৃষ্টির কারণে এদের আনলোড করতে দেরি হয়েছে। আজকে সকালে কিছু গাড়ি ওদের দেরি হয়েছে, যার কারণে বের হচ্ছে। ওটা তো প্রতিদিনই আপনার কাল 10টা পর আমি আপনাকে জন্য না, ওইটা তো প্রতিদিনই ট্রাক না আপনার আজকে রাত্রে ট্রাক চলে বিদায় তো আপনার পুলিশ কমিশনার জেলা প্রশাসক নিষেধ দিছে। আপনার আজকে রাত্রে বৃষ্টির কারণেই কিছু গাড়ি দেরিতে বের হয়েছে, কিন্তু এর মানে তো এই না যে আপনার নিয়মিতটা বের হচ্ছে। নিয়মিত বের হচ্ছে আপনার, আমি নিয়মিতই গাড়ি বের হয়, নিয়মিতই গাড়ি। আপনি এখন এটা কি করছেন? তো আপনি ভিডিও করেন, আমি কোনো বক্তব্য আসলে দিতে পারি না। আমাদের যে কোনো বক্তব্য আমাদের সিনিয়র স্যাররা দেবে, আমি কোনো বক্তব্য দিতে পারি না। আপনি এখন যেটা বলছেন এটা অতিরিক্ত। আপনি টাকা সত্যি তো গাড়ি ঢুকছে, আমি তো আপনাকে বললাম। উনি তো সিনিয়র স্যাররা তো ডিউটি করতেছেন আপনাদের। আমি তো আপনাকে বললাম। আপনি এখন কি করতেছেন? আমি তো আপনার বক্তব্য নিচ্ছি। আচ্ছা আমার তো কথা বলা শেষ, আমার বক্তব্য শেষ। আপনার বক্তব্য মানে গাড়িগুলো ঢুকতে পারবে না? গাড়ি ঢুকতো, কোনো গাড়ি ঢুকতে পারবে। ঢুকলো কিভাবে? আমি তো বললাম যে আপনার কয়েকটা গাড়ি আজকে দেরির কারণে কয়েকটা গাড়ি দেরি করে বের হয়েছে, আপনার বৃষ্টির কারণে কঠোর আইন। সব জায়গায় অভিযান চলতেছে, 8টার পর থেকে গাড়ি ঢুকবে না। অবৈধ সিএনজি অবৈধ মোটর সব জায়গায় অভিযান চলছে, তাহলে ওরা ঢুকে কিভাবে? আমি তো আপনাকে বললাম, আমি আপনাকে বললাম না বিষয়টা যে বৃষ্টির কারণে আপনি যে কোনো ড্রাইভারকে ডেকে জিজ্ঞাসা করেন। ড্রাইভার বলছে 800 টাকা 500 টাকা এই নিয়ে দর পুলিশ এইবার তো বলবে আপনি ড্রাইভারকে ডেকে আনেন। আপনি যে গাড়ি 2-4টা যা গেছে আপনি ড্রাইভারকে ডেকে আনেন। আমি বলি আপনাকে ভাই, আমি বলি না শুনুন ভাই, ভাই বলি আপনাকে, আমি শুধু যদি ব্লেম দিতে চাই না, আমি ড্রাইভারের বক্তব্য বলতেছি। ড্রাইভার বলতেছে 500 800 এই নিয়ে ড্রাইভার সিএনজি ড্রাইভার সাক্ষী আছে, ওনার সিএনজি ড্রাইভার সাক্ষী আছে। আপনাকে তো বিষয়টা বললাম যে আজকে রাতে অনেক বেশি বৃষ্টির কারণে গাড়ি আনলোড করতে দেরি হয়েছে, আজকে কয়েকটা গাড়ি বের হয়েছে, এটা আমি আপনাকে বলছি। এটা আমার অফিসেও জানানো হয়েছে। এটা তো ডেইলি বের,
এদিক দিয়ে ডেইলি বের আমি তো ডেইলি থাকি আপনার সাথে আমার আজকে গাড়ি তো নিষেধ, আপনার গাড়ি নিষেধ এবং আমি তো আপনাকে বললাম যে আজকে বৃষ্টির কারণে কয়েকটা গাড়ি বের হতে পারে। অনেকগুলো না না আপনি তো এখানে দাঁড়ান, এর মধ্যে তো একটা গাড়ি গেছে, আপনি তো দাঁড়ান। তাহলে তো এরকম আইন এরকম আইন তো হওয়ার কথা ছিল না। আইন তো আইন মানুষের জন্য না, আইন তো মানুষের জন্যই ভাই। এখন আজকে সমস্যার কারণে যদি 3-4টা গাড়ি বের হয় এটাও তো আপনার দেখতে হবে। সমস্যা তো প্রতিদিন থাকে। আমি তো বললাম যে কোনো কিছু তো আমাদের সারা আমার তো বলা ঠিক আছে, আমরা কাটবো।